ওকে, তো আমরা ক্রুড অপারেশনটা যেহেতু প্র্যাকটিস করবো, রিক্যাপ করবো, তো এই প্রজেক্টটা দিয়ে করি, ঠিক আছে? তো সেই ক্রুড অপারেশন শুরু করার আগে কিছু জিনিস বলে নিই। আপনাদের অ্যাসেসমেন্টের 95% ধরেন বা 99% ধরেন বা 90% ধরেন, কাজ কিন্তু ক্রুড অপারেশন। মানে আপনি যদি ক্রুড অপারেশন ফুল পারেন, রিলেশনশিপ ফুল পারেন, আপনাকে অ্যাসেসমেন্টে পাস করা থেকে আটকাতে পারবেন। ক্লিয়ার? কারণ আপনাদের ওখানে 2-3টা মডেল থাকবে, 2-3টা মডেল উপরে আপনার ক্রুড অপারেশন থাকবে, 2-3টা মডেলের ভিতরে রিলেশনশিপ থাকবে, ঠিক আছে? মডেল তারা মেনশন করবে না, আপনার কী বলে কোশ্চেন প্যাটার্ন পরে বুঝতে পারবেন আপনার মডেল কী হতে পারে, ঠিক আছে? কার সাথে কার রিলেশন থাকতে পারে। তো আপনাদের ক্রুড অপারেশনটা আমাদের সবচেয়ে বেশি টাইম লেগে যায় স্টুডেন্টদের বুঝতে। তো যত বেশি প্র্যাকটিস করবেন, এখন আমি মনে করি আপনি দেখাই দিলাম আপনাকে, কিন্তু আপনি বাসাতে প্র্যাকটিস করলেন না, জাস্ট আমার উপরে বসে থাকলেন, তা কিন্তু হবে না। আমি করাইছি, এটাকে আপনি বাসায় কয়েকবার করবেন। মনে করেন আমি এই টাস্ক দিচ্ছি, লাইব্রেরি ম্যানেজমেন্ট দিচ্ছি, ক্রুড অপারেশন, সেম কোশ্চেনটা চ্যাটজিপিটি দিয়ে বলবেন, এরকম টাইম আমাকে আরেকটা কোশ্চেন দাও, ঠিক আছে? সে কী করলো, আপনাকে স্কুল ম্যানেজমেন্টে একটা দিল, বা আপনার একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টে ছোটো একটা কিছু দিল, বা সেলস ম্যানেজমেন্টে কিছু একটা দিল। তো আপনি যদি সেম প্যাটার্ন যদি 2-3টা প্রজেক্ট করেন, আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আজকে যতটা পসিবল দেখাবো, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন কোশ্চেনগুলো বোঝার, মানে প্রবলেমগুলো বোঝার, আর যা প্রবলেমগুলো আছে সেটা আমাকে বলবেন, ঠিক আছে? তো এখানে আমাদের অলরেডি তো সবাই তো কোশ্চেনটা জানেন, কী কী কোশ্চেন এখানে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে। না আপাতত না, করাতে পারলে ভালো হতো, কিন্তু টাইম কম। ওয়েট, তো হ্যাঁ আমি করাবো। এখন আমাকে তাহলে সবাই অবশ্যই একদম 100% গ্যারান্টি দিতে পারছেন, এটা আমি ফুললি নিজে করবো, কথা দিতে হবে। আপনি তো ইনশাল্লাহ বলে তো দেন না, করেন না তো। এই যে এর আগে দিন আমি একটা রিলেশনশিপে টাস্ক দিচ্ছি, কয়জন কমপ্লিট করছেন বলেন তো? মনে হয় 5-6 জন সম্ভবত সাবমিট করছে এটাকে। তো এরোগুলো তো আমাদের বলবো স্যার, এই এরোটাকে সলিউশন কীভাবে, তাই না? আচ্ছা ওকে, তো এখানে আমাদের বলছে কি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট, সিম্পল একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে বলছে ম্যানেজ অথর, ক্যাটাগরি, বুকস, 3টা জিনিস বলছে, অথর, ক্যাটাগরি, বুকস। দ্যাট মিনস কি, আমাদের এখানে 3টা মডেল হবে। ইউজার ক্যান ভিউ বুকস অ্যান্ড দেয়ার ডিটেলস, ইমপ্লিমেন্ট ক্রুড অপারেশন। ক্রুড অপারেশন মানে কি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, 4টা কাজ, ঠিক আছে? তো এখানে আমাদের অপারেশন অন এই 3টার উপরে। তো ঘুরে আমরা বুঝতে পারছি আমাদের 3টা মডেল হবে। তো আমাদের এখানে বলছে আমাদের প্রজেক্টেরটা আমাদেরকে যে ফাইনাল অ্যাসেসমেন্টে বলে দিবে প্রজেক্টের নাম কীরকম হবে, আপনার কীভাবে আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু বলে দেয়। তো আপনাকে সেই স্ট্রাকচার ফলো করবেন, ঠিক আছে? তো এখানে বলে দিয়ে প্রজেক্টের নাম এরকম থাকা লাগবে, আপনাকে অবশ্যই এভাবেই দেওয়া লাগবে। ক্লিয়ার? তারপরে এখানে আপনাদের অ্যাপ নেম বলছি, লাইব্রেরি অ্যাপ। আমাদের মডেলসের নেম আমি বলেছি, ইন ফিউচার বলবো না, ঠিক আছে? 3টা মডেল বলছে। এখন মডেলের ফিল্ড কী বলছে, আমরা অথরের ভিতরে নেম, ইমেল, বায়োগ্রাফি, ক্রিয়েটেড। তো আমরা যেহেতু 2-3টা ফিল্ড করলে বাকিগুলো করা যায়, তো আমরা 2টা বা 3টা ফিল্ডের মাধ্যমে করবো। বেশি ফিল্ড নিলে টাইম বেশি লাগবে। ক্যাটাগরিতে জাস্ট একটা নেম এবং বুক। এখন বুকের ভিতরে আমাদের মেইন কাজ, রিলেশন কিন্তু বুকের ভিতরে হয়েছে আমাদের, ঠিক আছে? তো বুক মডেলের ভিতরে কী আছে, আমাদের টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, অথর আছে, কী আছে? আমি কিন্তু বলি না রিলেশন কোন ফিল্ডের সাথে হবে, আপনাকে বুঝে নিতে হবে। এখন অথর যে ফিল্ডটা আছে, ঠিক আছে, এখানে কোন রিলেশন হবে আমাদের, কার সাথে? অথর মডেলের সাথে। কোন রিলেশন? ফরেন। কি কারণটা কি না, মানে একজন অথর, শুনেন এভাবে আপনি এটাকে বোঝা ট্রাই করুন। আমি কোন ফিল্ডের সাথে রিলেশন করতেছি, অথরের সাথে, মানে অথর মডেল। আমি ওই মডেলের রেফারেন্স, মানে অথর মডেলের যে অথর, সে একের অধিক কিন্তু বুক পাবলিশ করতে পারে। ক্লিয়ার? এবার আমি যে ক্যাটাগরি আসি, দ্যাট মিনস কার সাথে রিলেশন আমার, ক্যাটাগরির সাথে। এবার চলে যাবে ক্যাটাগরি মডেল, যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরির একের অধিক বুক আমার থাকতে পারে। ইয়েস অর নো? যদি অ্যান্সার নিজে কোশ্চেন করুন, যদি অ্যান্সার ইয়েস আসে আপনি ফরেন কি, যদি বলেন ইয়েস না নো আসে তাহলে কি 1 to 1। ক্লিয়ার? আর এখানে ক্যাটাগরিটা কিন্তু ওই যে মেনু টু মেনু আসে, ঠিক আছে? তো এখানে মেনু টু মেনুটা একটু কমপ্লেক্স হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এটা ফরেন কির মাধ্যমে কাজগুলো করে ফেলতে পারি। এখন আইএসবিএন মানে একটা বুকের জিনিসপত্র, এগুলো এই বুকের পেজটা এই কটা জিনিস। তারপরে কিছু জিনিস বলছে আপনাদের, বলছে কি আপনাদের এই যে টেমপ্লেট আর নেভিগেশন, মানে নেভিগেশন বলতে নেভবারে আমরা কী থাকবে, হোম থাকবে, আমাদের থাকবে কি অথর লিস্ট থাকবে, ক্যাটাগরি লিস্ট থাকবে, বুক লিস্ট থাকবে, ঠিক আছে? অ্যাড বুক নামে একটা অপশন থাকবে, এডিট বুক নামে একটা অপশন থাকবে, আমাদের ডিলেট বুক নামে একটা অপশন থাকবে। তো এখানে আমাদের এগুলো মানে কি ক্রুড অপারেশন কাজগুলো, ঠিক আছে? তো এখানে যে অথর লিস্টের, তারপরে যেখানে আমাদের ক্যাটাগরি লিস্ট কী করা লাগবে, আবার এখানে হোম পেজের ভিতরে বলেছি কার্ড আকার শো করা লাগবে, ঠিক আছে?
আপনাদের বলে দেয়, আপনাদের যেমন এর আগে যে অ্যাসেসমেন্ট আসছিলো আপনার পার্সোনাল পোর্টফোলিও আসছে, বলছে রিজিউমি স্টাইলে একটা পার্সোনাল পোর্টফোলিও বানাও, বলে যে রিজিউমি স্টাইল মেনশন করে দেয়, মানে কি আপনি যে সিবি আমাদের রিজিউমি থাকে ওই স্টাইলে আপনাকে শো করানো লাগবে। তাহলে আপনি কি আপনার মন স্বাধীন মধ্যে কি শো করানো হবে? হবে না। আপনি হ্যাঁ অনেক ফাংশনালিটি ইউজ করেন, কিন্তু দিন শেষে তাকে যে ফাইনাল আউটপুটটা দেবেন সেটা আপনার রিজিউমি স্টাইলই দেওয়া লাগবে। ক্লিয়ার? তো এখানে আমি আপনার হোম পেজে বলেছি কার্ড আকার শো করতে, তাহলে আপনার কার্ড আকারই শো করা লাগবে। আমি যে যেটা টেবিল আকার শো করতে হবে সেটা কার্ড আকার শো করাতে কোনো ব্যাপার না, ওখানে টেবিলের পরিবর্তে আমি কার্ড ইউজ করবো। ঠিক আছে? ওকে ওকে স্যার। হ্যাঁ নেট 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 আপনাদের ফুল ওপেন সোর্স, একদম এভরিথিং ওপেন সোর্স। জাস্ট গিটহাব ইউজ করা যাবে না, আপনি ড্রাইভ ইউজ করা যাবে না, কোনো এআই টুলস ইউজ করা যাবে না। ডকুমেন্টেশন, যত ডকুমেন্টেশন ফলো করতে পারেন কোনো সমস্যা নেই। মানে আমি ডকুমেন্টের মধ্যে সব রেখে দিতেও পারবো? হ্যাঁ এখানে ওটা ওটা যদি বুঝে যায় আপনার ডকুমেন্ট, তাহলে সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে নেট থেকে নিয়ে আমি নেট অনলাইন ডকুমেন্টেশন আর কি। অনলাইন না আরে বাবা, অনলাইন ডকুমেন্টেশন তাহলে অ্যাক্সেস করুন কীভাবে? অনলাইন ডকুমেন্টেশন মানে আপনি অনলাইনে ফুল অ্যাক্সেস পাচ্ছেন। পাবো। ক্লিয়ার? শুধু এই টুলস ইউজ করা যাবে না। ওকে, তো এখন আমরা তো আমরা এটা শুরু করি। ঠিক আছে? তো সবাই ক্লিয়ার? জি স্যার। তো আমরা চলে যাই আমাদের কোথায়? স্যার হ্যাঁ কোশ্চেন আছে কোনো? জি, কোনো ফিল্ডে কি একাধিক মানে লিস্টের মতো যেমন একাধিক ইয়া থাকে ওরকম নেওয়া যায়? কোনো ফিল্ডে একাধিক বলতে ডাটা একাধিক ডাটা? আপনি লিস্ট ফিল্ড নামে ফিল্ড আছে, জেসন ফিল্ড নামে ফিল্ড আছে, জেসন আকার আপনি চাইলে রাখতে পারেন অনেকগুলোকে কম্পেয়ার করে, মানে অ্যাটাচ করে আর কি। ওকে, তো আমরা এখানে সিএমডি ওপেন করে ফেলি, MKDIR একটা আগে ফার্স্ট একটা আমরা ফোল্ডার বানাই। ঠিক আছে? ফোল্ডার নামটা দেবো কি আমার এটার নামে প্রজেক্ট ফোল্ডার নামও এটা দিব, প্রজেক্টের নামও এটা দেবো। ঠিক আছে? CD লাইব্রেরি ম্যানেজমেন্ট। তো এখন আমাদের প্রথম কাজ কি বলেন? আমাদের প্রথম কাজ কি? এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, তাই না? তো আরেকটা বিষয় আপনাদের বলে দিই, আপনারা ট্রাই করবেন এনভায়রনমেন্ট শো করার জন্য VS Code আসে, কারণ অনেক সময় VS Code এনভায়রনমেন্ট ফোল্ডারে না থাকলে এনভায়রনমেন্ট অটো অ্যাক্টিভ হয় না, বা আপনার অটো অ্যাক্টিভ না হলে কিন্তু আপনার কী বলে আপনি একটু ইস্যু পাবেন, আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে প্রবলেম ফেস হবে। এটা একটা মিনিট আরে সেট হ্যাঁ এনভায়রনমেন্টের জন্য বেশ সমস্যা হয়। পাইথন MVENV কি বলতেছিলেন? হ্যাঁ এনভায়রনমেন্টের জন্যই। আচ্ছা, আপনারা প্রজেক্টটা একদম মডেল, আমি তাকে মডেল ক্রিয়েট করবো তো সবাই আমার সাথেই করেন। এটা তো পারেন তাই না? নাকি এগুলো আপনাদের কপি করে দিয়ে দেবো? কোনটা করে ফেলেছেন? ও আপনাদের আগের করা ছিল। ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমি করতেছি, আপনাদের করা লাগবে না স্যার। স্যার এমনি অ্যাক্টিভেট করতে গেলে অনেক কিছুতে বলে কি যে স্ক্রিপ্ট অফ করো, এনেবল করো। হ্যাঁ এমনি অ্যাক্টিভ করতে গেলে আপনার পাওয়ার সেলে সমস্যা হওয়ার কথা আই থিঙ্ক। সিএমডি বুটিতে সমস্যা হয় না। তাহলে আপনার অপশন তো আছে অনেকগুলো, আপনি যেভাবে করেন আপনি যেভাবে করতে পারেন। ওকে, তো আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করবো তাই না? ওকে, তো আমরা এখন ফার্স্টে Django অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপরে কপি নেই পাগলাই।
অ্যাপ ক্রিয়েট করে ফেলছি, সাথে সাথে এখানে এসে সেটিং অ্যাড করে ফেলবো, ঠিক আছে? যেটার সাথে যেটা রিলেটেড সাথে সাথে করে ফেলবেন, তাহলে যে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, তো আমরা এখানে কী দেবো আমাদের, ওকে। আচ্ছা, আপনার টেমপ্লেট কোথায় ইউজ করছেন? অ্যাপের ভিতরে নাকি প্রজেক্টের ভিতরে? রুট ফোল্ডারে। আচ্ছা, ওকে, তো আমাদের রুট ফোল্ডার কোনটা? এইটা, ঠিক আছে? লাইব্রেরি ম্যানেজমেন্ট এইটা, তো এটার ভিতরে আমরা এখন টেমপ্লেটস করলাম। যেহেতু আমরা এখানে টেমপ্লেটস ফোল্ডার বানাইছি, তাহলে অবশ্যই এটা কী করতে হবে, মানে অ্যাপের বাইরে যখন আপনি টেমপ্লেট মেনশন করবেন, আপনাকে অবশ্যই সেটিংয়ে অ্যাড করা লাগবে। ক্লিয়ার? তো এটা আস্তে ধীরে আমরা অ্যাপের ভিতরে চলে যাবো, তখন আর আমাদের প্যারা হবে না। আর আপনি যদি মনে করেন এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট, মানে এটাকে লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রজেক্টের আরেকটা ফোল্ডার আছে না ভিতরে, ওটার ভিতরে করেন, তাহলে আগে ফার্স্টে লাইব্রেরি ম্যানেজমেন্ট স্ল্যাশ দিয়ে তারপর লেখা লাগবে। ক্লিয়ার? ওকে, তো দরকার নেই, এখানেই করেন আপাতত, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আমরা ফার্স্টে কী করবো, মডেলগুলো করে ফেলবো। হ্যাঁ, মডেল ছিল ও সরি, এখানে নাই কি, এখানে ইউআরএলস। ইউআরএল মডেলস আসলাম। এখন দেখেন, এই যে আমি ইনভারনমেন্ট আমার আছে, অ্যাক্টিভ আছে, ভালো জায়গায় এরোটা দিছে, কিন্তু আমার কি দিছে লাল, এখানে হলুদ হয়ে গেছে না, ইনভারনমেন্ট আমার পায় নাই। এখানে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমার বিএস কোড আমার ইনভারনমেন্ট অ্যাক্টিভ করে না। এখানে দেখেন কি লেখা আছে, মাইক্রোসফট স্টোর, এখানে পাইছে। এখানে আমার ইনভারনমেন্ট ফোল্ডারটার নামটা কি আছে, ইনবি লেখা আছে বা মাই এনবি লেখা আছে জায়গায়, দেখতে পাচ্ছেন পেছন থেকে? না স্যার, না স্যার, মানে এই এই জায়গায় মাইক্রোসফট স্টোর দেওয়া আছে না? এটা না পাইলে কী করবেন, কন্ট্রোল শিফট পি, কী দেবো, কন্ট্রোল শিফট পি, ইন্টারপ্রেটার, ঠিক আছে? সিলেক্ট ইন্টারপ্রেটার নামে একটা বিষয় আছে, সিলেক্ট ইন্টারপ্রেটার, এটা আসলাম এখানে। এখান থেকেই দেখেন আমার ইনফরমেশনটা সই হয়েছে জায়গায়, দেখতে পাচ্ছেন? এই যে ইএনবি লেখা, ক্লিক করলাম, চলে গেছে। ওকে, নর্মালি জ্যাঙ্গো কী করে, মানে বিএস কোড অটোমেটিক ইনভারনমেন্টটাকে ডিটেক্ট করে ফেলে, কিন্তু অনেক সময় ডিটেক্ট করতে পারে না। না পারলে কী করবেন, কন্ট্রোল শিফট পি, তারপর এখানে সিলেক্ট ইন্টারপ্রেটার যাবেন, তারপর আপনার ইনভারনমেন্ট যেটা সেটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? ওকে, তো ওকে, আমরা এখন নেক্সটে আগাই। তো আমাদের মডেলগুলোকে আমরা যদি ক্রিয়েট করে তাহলে পাশাপাশি নিয়ে আসি আমি। তো প্রথমে আমাদের কোন মডেল, অথর মডেল। তো সবসময় ট্রাই করবেন মডেলগুলোর সাথে একটু মডেলটা মেনশন করে দেওয়া, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মডেলস ডট মডেল নেম ইকুয়াল ওকে। তারপরে আমাদের আছে কি, ইমেল ফিল্ড, তারপরে নাল, আমরা বেশি দিব না, ক্রিয়েটিভ অ্যাড দিয়ে দিই, ঠিক আছে? মানে ফিল্ড কমাই দিলাম আর কি। এখানে কি হবে, ক্রিয়েটেড অ্যাডটা কি হয়, ক্রিয়েটেড অ্যাড, এই ফিল্ডটা কী হয় নর্মালি অটো ক্রিয়েট হয়, তাই না? তাহলে এখানে আমরা কী দেবো, অটো নাও অ্যাড ট্রু, নাল ইকুয়াল ট্রু। ওকে, আমাদের অথর মডেল ডান। তারপর আমরা চলে আসি, এটার জন্য আমরা স্ট্রিং মেথডটা দিয়ে দেই, আমরা অথরের নেমটা শো করাবো। সেকেন্ড মডেল কি আমাদের ক্যাটাগরি, মিনিট, লাইফ টাইম নিয়ে দেখেন। ওকে, তো আমরা ক্যাটাগরিতে আসলাম, নেম ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। তো আমরা এটাকে ক্যারেক্টার ফিল্ড যেটা আছে এটাকে কপি করে নিই,
কয়টা লাগবে? এমনি তো একটু ওয়েবসাইট এই জরিমানা এবার তুমি দিতে 12টার মধ্যে আসা করো। সময় লাগবে। আই লাইক আচ্ছা দেখেন, ওকে, দেখেন আমরা ক্যাটাগরি মডেল ডান। এখন আমরা বুক মডেলটা করে ফেলি, ঠিক আছে? তো আমরা বুক মডেল ভিতরে ইমেজ ইউজ করব, ঠিক আছে? আল্লাহ শান্তি দে, শান্তি দে, শান্তি দে, কথা না বলি। কথা না বলি। তো এখন আমাদের ডিসক্রিপশন, আমরা টেক্সট ফিল্ড নিব, যেহেতু আমাদের ডিসক্রিপশনটা বেশি থাকে, তাই না? তারপর আছে আমাদের কি অথর। এখন আছে অথরে। অথর কি হবে আমাদের? ফরেন কি ফরেন কি মডেলস ডট ফরেন কি। তারপরে কি হবে এখানে? মডেল নাম কি? অথর মডেল। তারপরে এখানে কি দিব? অন ডিলেট কি দিব? কেন ক্যাসকেড দিব আমরা? যাতে অথর ডিলেটেরও তার বই রেখে আমার লাভ আছে, রাখবো না। যদি রাখতে চাই তাহলে রাখবো, ভাই আছে দেন তো। তারা আমি জায়গা আর একটা জিনিস বলছিল রিলেটেড নেম ইউজ করো, তাই না? বুক অথর লাল, ওকে। তো এটা গেল। তারপরে আমরা যদি চলে আসি আমাদের কোথায়, ক্যাটাগরি, সেম সিস্টেম নাকি? না দিলে হবে, কিন্তু বললাম রিলেটেড নেম আমাদের অনেক সময় কুয়েরি ইউজ করতে লাগে, অনেক কাজকে আমাদের খুব ইজিলি অপটিমাইজ করে দেয় রিলেটেড নেমটা। সেই জন্য আগে থেকে প্র্যাকটিস করে নিতেছি, যাতে ইন ফিউচারে দেখলে দেন হ্যাঁ এটা করতে এলো, এরা না বলেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। মানে আমি এটা এই জন্য দিচ্ছি, এটা দেখেন বুকের অথর না, এটা রিলেশনটা, সেই জন্য আমি দিলাম বুক অথর, যাতে বুঝতে পারতেন না বুকের অথর এটা। মানে এমন একটা নাম দিতে আপনি বুঝতে পারেন এটা কার সাথে রিলেটেড বা কোন মডেলটা বুঝাচ্ছে এটা। ওটা আপনি আপনার মতো দেখেন, ধরা বাধা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা একটা নাম দিয়ে রাখলাম এই ফিল্ডটাকে, এই অথরটাকে, অথরের পরিবর্তে আমরা এই নামের মাধ্যমে আমরা এটা কোয়েরি করতে পারি, এই নামের মাধ্যমে আমরা খুব ভিতরে ডাটাকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, অথর কি পাবে? ফরেন কি, তারপরে কি এখানে আমাদের ক্যাটাগরি মডেল অন ডিলেট মডেল ডট ক্যাটাগরি সেট নাল দিবেন। মানে ক্যাটাগরি একটা ই হলে তো পুরোটাই শেষ। না সেট নাল দিয়ে দিলাম, যখন কোয়েশ্চেন যেহেতু। ওকে, তারপর আছে কি আমাদের দিতে পারেন সমস্যা। আপনি আসলে ক্যাটাগরির সাথে সাথে বুকও ডিলিট, বইয়ের তো অনেকগুলো ক্যাটাগরি, মানে এটা আপনি ডিপেন্ড করে আপনি কীভাবে দিবেন, মানে এটা দিতে পারেন, সমস্যা নাই। মানে এখন আপনি যে সিস্টেমটা এরকম ডেভেলপ করতেছেন, যে এটা সিস্টেমও ডিপেন্ড করে আপনি কীরকম আছেন। মনে আপনি একটা সিস্টেম ডেভেলপ করতেছেন, সেখানে আছেন ক্যাটাগরির যে ক্যাটাগরি থাকবে না, ওই জায়গায় ওই রিলেটেড কোনো ইনফর্ম থাকবে না, মানে এই ক্যাটাগরি বুকগুলো আপনার দরকার নাই। কিন্তু আপনি চাচ্ছেন না ক্যাটাগরি যাইলে যায়, কিন্তু আমার বইটা দরকার আছে। এমন সময় দেখেন আপনি একটা সিস্টেমে একটা অত ডিলোড হয়ে গেলো, তাই বলে কি তার বইও কি বাদ যাবে লাইব্রেরি থেকে, থেকে যাবে না? তো আপনি চাচ্ছেন না অথরও যাইলে যেন বইও থেকে যায়, তখন আপনি সেটা সেট নাল করে দেন। ওরা ডিপেন্ড করে আপনি সিস্টেমটা কীভাবে আপনি ডেভেলপ করতেছেন। মানে এখানে আপনি ক্যাসকেড ইউজ করতে পারেন, এখানে তাহলে আপনি সেট নাল ইউজ করতে পারেন। সেট নাল কখন ইউজ করবেন আর ক্যাসকেড কখন ইউজ করবেন, সেটা ডিপেন্ড করে আপনি সিস্টেমে ডাটা রাখতে চান কি চান না। যাচ্ছেন আপনি 1 মিনিট, আপনি যাচ্ছেন সিস্টেমে ডাটা রাখবেন না ওই রিলেটেড, তাহলে ক্যাসকেড চাচ্ছেন তার সিস্টেমে ডাটা রাখবেন, তাহলে সেট নাল ইউজ করেন। হ্যাঁ বলেন।
ওকে, তো আইএসবিএন মডেলস, এটা বইয়ের একটা নাম্বার। ওই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ওকে, এখান থেকে আমরা আর কিছু নিলাম না, প্রাইস টেনে জাস্ট মডেলস ডট কি নিব, আমরা ইন্টিজারই নেই, ঠিক আছে। না ফ্লোট। আচ্ছা ফ্লোট নেই, ডেসিমেল নেব, ডেসিমেলের আর কি জানি ম্যাক্স ডিজিট দিলাম কত 10, আর ডেসিমেল প্লেস দিলাম 2, নাল 2, আর ক্রিয়েটেড অ্যাড models dot date time field true অটো নাও। আর এখানে একটা পাবলিশ ডেটও দিয়ে দিই, পাবলিক এটা অটো নাও। না, এটা আমি নিজে দিয়ে দিই, মনে করো আমি পাবলিশ আরও আগে, কিন্তু এখন সিস্টেম অ্যাড করতেছি। বাট আমি এখানে আপডেট করতে চাই, সেক্ষেত্রে অটো নাও। সেটা না, পাবলিশ ডেট যেটা, এটা আমি নিজে দিয়ে দেবো এত তারিখে পাবলিশ হয়েছে। এখানে তো অটো না ওটার কোনো মানে আসে না তো। বুঝছি বুঝছি। ও হ্যাঁ, ইমেজ। ওকে, ডান, আমাদের মডেল ডান। তো আমরা কী কী করছি এখানে, এগুলো তো বুঝছি, ঠিক আছে। এখানে এসে আমরা বুক মডেলের ভিতরে আমাদের ইমেজের একটা ফিল্ড অ্যাড করলাম, আর এখানে মিডিয়া বুক। এখানে যদি আমরা ইমেজ ইউজ করবো আমরা ইমেজ ইউজ করবো, আমাদের কিছু এক্সট্রা কাজ করা লাগে। কী ইউজ করা লাগে, আমাদের স্ট্যাটিক ফাইলটাই লাগে, তাই না। তো আমরা এখান থেকে চলে আসি জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলস, চলে যাবো। তো স্ট্যাটিক ফাইল কিন্তু দুই রকম, একটা আছে স্ট্যাটিক ফাইল আছে, একটা মিডিয়া স্ট্যাটিক আছে একটা, ঠিক আছে। তো মিডিয়া রুট যেটা, ওটাকে নিব আমরা, এই যে মিডিয়া ইউআরএল যেটা, এটা নিব। কোথায় ইউজ করতে, আমাদের সেট ইউআরএলস। এখন ইউআরএলস কিন্তু অনেকগুলো থাকে, অ্যাপের ইউআরএল থাকে না, কিন্তু আমরা ইউজ করবো প্রজেক্টের ইউআরএল। কোথায় ইউজ করবো, প্রজেক্টের ইউআরএল। দরকার নাই আমাদের প্রজেক্টের লগে এটা হলো তার ইউআরএলস। এখানে এগুলো আমাদের দরকার নাই, এখানে এটা পেস্ট করে দিলাম। এখন কী করতে হবে, এই যে দুইটা লাইব্রেরি নিয়ে আসলাম আমরা, ডান, ঠিক আছে। তো আমাদের এই যে মিডিয়ার জন্য, ইমেজের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো একটু আমাদের ইমেজ শো না হওয়ার বিষয়ে, তা সেটা কিন্তু আমরা কি করে ফেললাম, ঠিক আছে। তো মডেল যেহেতু শেষ, তাহলে কী করতে হবে, এটাকে মেক মাইগ্রেশন। কোশ্চেন বলেন অবশ্যই। এটা কি বললাম একটু আগে, প্রজেক্টের ভিতরে ইউজ করবে, অ্যাপে না। অ্যাপের ইউআরএলটা প্রজেক্টের ইউআরএল ইউজ করবে, ক্লিয়ার। আমাদের প্রজেক্ট ইউআরএল যেটা, অবশ্যই স্যার আসেন। এখন আমাদের মডেল রেডি, তাহলে মডেলকে এখন কি প্যাকেট করে পাঠানোর জন্য রেডি করতে, তাই না। পাইথন manage.py মেক মাইগ্রেশনস, দেখি যে টেরোটারে আমরা পাই কিনা, কে জানি না। ওকে, তো আমাদের গাড়ি রকেট রেডি, ঠিক আছে। হ্যাঁ রেডি, আসবি, এরও সমস্যা নেই। তা এখন আমাদের প্রথম কাজ কাকে নিয়ে কাজ করবো আমরা, যদি আমাদের ডিপেন্ডেন্সি আছে এখানে, প্রথমে আমরা অথরকে কমপ্লিট করব, ঠিক আছে। তো
তো এখন অথরকে করার আগে তো আমরা আগে আমাদের টেমপ্লেট মাস্টারিংয়ে যে কাজটা করবো, ঠিক আছে, সেটা আমরা করি ফেলি, ঠিক আছে। তো টেমপ্লেট মাস্টারিং করার জন্য তো আমার যে স্ট্রাকচার আমি আগে সেই স্ট্রাকচারে যাই, একটা মাস্টার নামে একটা ফোল্ডার বানাবো, তার ভিতরে আমি কি করব, একটা ফাইল বানাবো। কি ফাইল বানাবো? একটা হলো base.html, আর একটা ফাইল বানাবো nav.html, আর টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আমরা একটা home.html, যেটা হোম বলে দিচ্ছি, হোম নামে একটা ফাইল বানাবো। তো 3টা ফাইল ডান। তো আমাদের এখানে বেস ফাইলটা আমাদের কি মেইন ফাইল, তাই না? তো এটার ভিতরে আমাদের যত CSS কোড আছে কোনো সমস্যা নেই, আমি যা সেপারেট করে রাখছি। আপনি যখন ইন ফিউচার কাজ করবেন আপনার HTML ফেসে 2-3 সীমাবদ্ধ থাকবে না, বেশি হয়ে যাবে। সেম ক্যাটাগরি ফাইল সেম একটা ফোল্ডার ভিতরে রাখবে, অ্যাক্সেস করা ইজি। আগে মনে রাখবেন, এখন সেই জন্য আগে থেকে প্র্যাকটিস করবেন, তাহলে আর ভুলবেন না, বুঝলেন না? তো আমরা এখানে কি করব, CSS navbar, কপি অ্যান্ড পেস্ট। তো আমরা ন্যাপটায় কপি করলাম, কাট, চলে আসলাম। ওকে, এখন এই যেখানে আমরা তো ব্লক, এখন অনেকেই ব্লকে এরর খান, ঠিক আছে, এতদিন হয়ে গেছে ব্লকে এরর কেন খাবে? ফার্স্ট কাজ হলো কি আমাদের ইনক্লুড করবো কাকে, ন্যাপ। কেন ইনক্লুড করবো? কারণ আমাদের ন্যাপ বারটা প্রত্যেকটা পেজে আমার দরকার, তাই না? তো এটা আমাদের, এবং এটা কি বলেছে আমি আলাদা জায়গায় রাখছি, এবং বেস ফাইল যেহেতু এটা এর সাথে সবাইকে কানেক্ট করা লাগবে। ইনক্লুড কে, কারণ কোথায় আছে এটা, মাস্টার স্ল্যাশ ন্যাপ বার, ন্যাপ, ক্লিয়ার। এবং ব্লক কেন করব? কারণ এই যে বলছি বেস ফাইলের সাথে সবাইকে কানেক্ট করা লাগবে। এখন এই ব্লগের ভিতরে আমাদের প্রত্যেকটা আদার যে পেজগুলো আছে সেগুলোর ডেটাগুলো এই জায়গায় আমাদের কি চেঞ্জ হবে, ঠিক আছে। আপনি ব্লগ বডি বা কন্টেন্ট যেটা দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই নাম দিবেন। এখানে যেটা দিবেন মূল কথা, বেস ফাইলে যে নামটা দিবেন ওইটা কি সব জায়গায় ইউজ করবেন, ক্লিয়ার। এই নামটা, হ্যাঁ। তাকে আমাদের হোম ইজে আমি ট্রাই করি, ফার্স্টে কি এক্সটেন্ডস করবো, কাকে করবো আমরা, বেস ফাইল। সেটা কোথায় আছে আমার, নর্মালি আমি যদি base.html দেই, দ্যাট মিনস আমার সে পাবে কোথায় খুঁজবে, সেই টেমপ্লেট যে ফোল্ডারটা আছে, টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে সে অ্যাক্সেস করবে। টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে তাকে কি আমাকে অ্যাক্সেস করবে, ঠিক আছে। এই জায়গায় এখানে তো বেস নাই, আছে কি মাস্টার ফোল্ডারের ভিতরে। এখানে আমি ফার্স্টে মাস্টার লাগিয়ে দিলাম। এবার এখানে কি ব্লক, ব্লক কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা একটা h1 ট্যাগ দিয়ে দিই জাস্ট বোঝার জন্য, হোম পেজ। ওকে, তো আমাদের ন্যাপে চলে আসি। ন্যাপে আমাদের হোম লাগবে, তারপর আমাদের লাগবে অথর, দেন ক্যাটাগরিজ, দেন বুকস। এই কটা জিনিস আমরা রাখবো, ঠিক আছে। এখন তো হোমের জন্য নর্মাল একটা ফাংশন বানাই, দেখেন আমরা লজিক লিখবো। লজিক আমরা কোথায় লিখি, আমাদের প্রজেক্ট যত লজিক কোথায়, ভিউজে লিখবো, ঠিক আছে। তো আমাদের ভিউজটা কোথায়, অ্যাপের ভিউ, তাই না? অ্যাপের ভিউ প্রজেক্টে করতে হবে, যেহেতু আমরা অ্যাপ করে ফেলছি আমরা অ্যাপের ভিতরে করবো। তো আমাদের দুটো জিনিস লাগে, একটা রেন্ডার লাগে, একটা রিডিরেক্ট লাগে, ঠিক আছে। কারেন্ট নিচে, ওকে। ডেফ আমরা একটা ফাংশন, প্রথমে আমরা হোম পেজের জন্য একটা ফাংশন বানাবো। তো হোম পেজ দিলাম, ঠিক আছে, দিয়ে রিকোয়েস্ট দিলাম, দিয়ে এখানে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, রিকোয়েস্ট। এখন কাকে রিকোয়েস্ট করবো আমরা, হোম পেজ, সেটা আমাদের হোম.html। ওটা কোনো আমাদের ফোল্ডারে আছে না, মাস্টার যদি থাকতো তাহলে আমরা সেই ফোল্ডারটা আগে দিয়ে দিতাম, ক্লিয়ার। আমার যে টেমপ্লেট, এই হোমটাকে যদি আমি আলাদা একটা ফোল্ডার রাখতাম তাহলে অবশ্যই আমাকে সেই ফোল্ডার নামটা ফার্স্টে দেওয়া লাগবে, ক্লিয়ার। ওকে, এখন আমরা যদি রান করি, রান হবে না, হয়েছে তো, কিন্তু আমি হোম পেজ পাবো না তো। হ্যাঁ, ইউআরএল দেওয়া লাগবে। এখন ইউআরএল কোথায়, অ্যাপে করছেন না অ্যাপের বাইরে করছেন, প্রজেক্টে? অ্যাডমিনও করছে, করে। আচ্ছা, তাই এখন ডিরেক্টলি প্রজেক্টে চলে যাই, ইউআরএলসে চলে আসলাম। কোথায় আসলাম, প্রজেক্ট ফোল্ডারের ইউআরএলসে। এখানে আমরা এখন যদি ভিউকে আমি এখানে ইউআরএল মানে কি, আমি যে ফাংশনটা বানালাম ওই ফাংশনটাকে আমি যেন আমার ব্রাউজার সার্চ করলে পাই,
ঠিক আছে? তো তাকে পাওয়ার জন্য আমাদের ইউআরএলস নামে যে ফাইলটা আছে ওই ফাইলের ভিতরে ম্যাডাম শুনেন কথাগুলো পরে করে, সেই ফাইলগুলোকে পাওয়ার জন্য আমাকে ইউআরএলস ডট পাই নামে যে ফাইলটা আছে তার ভিতরে আমাকে প্রত্যেকটা ফাংশনের জন্য একটা রাউট বানানো লাগবে। কী বানানো লাগবে? রাউট বানানো লাগবে। তো প্রথম কাজ হলো কি, আমাদের ফাংশনগুলোকে আমি কাজ করবো তাকে আমাদের এখানে ইম্পোর্ট করা লাগবে। কারণ কি, আমি যদি এক ফাইল থেকে আরেক ফাইলে কোনো একটা অ্যাক্সেস করতে চাই, যেমন ভিউর কোনো একটা ফাইলকে আমি এখানে অ্যাক্সেস করবো, তাহলে ওকে এখানে আমাকে নিয়ে আসা লাগবে। নিয়ে আসা মানে কি, ইম্পোর্ট করা, তাই না? তো ফ্রম কোথায় আছে এটা আমাদের? লাইব্রেরি অ্যাপ না? লাইব্রেরি অ্যাপ। লাইব্রেরি অ্যাপের কিসের ভিতরে আছে? ডট ইউআরএলস ইম্পোর্ট। একটা যদি করেন একটা ইম্পোর্ট করে দেবেন, দুইটা করলে দুইটা, সবগুলো করলে সবগুলো। ঠিক আছে? ইউআরএলস না তো ভুল করতে সবাই চুপচাপ বসে আছে, মনে কথা এটি রাইট মনে হয়। ওকে, তো আমরা হোম পেজ মানে ডিফল্ট পেজ, এটা আমাদের হিট যখন করো তখন কিছু না, প্রথমে মানে যে আমাদের মেন ডোমেন, ওই ডোমেনে যেন আমার হোম পেজটা শো হয়। তাহলে আমাদের এই ইউআরএল যে রাউট প্রথম যেটা থাকে এখানে আমি কিছু দেবো না। ঠিক আছে? এই রাউটটা আমি কি রাখবো? ফাঁকা। এখন রাউটটা আমি বলছি ওটা ইউজ করো না, যেহেতু আমরা এখন অ্যাপের ভিতরে ইউআরএল করা শিখিনি, ওটা করবো না, এটা আপাতত বাদ। শিখেছে? ও তাহলে চলো কাটিয়ে দিছি না, আমি লিখবো, সমস্যা। এখন ইউআরএল আমি বানাইলাম, তাহলে ইউআরএল আমাদের প্রথমে কমন একটা জিনিস লাগে, ফ্রম। আমি অ্যাপের ভিতরে লিখবো, ইউআরএল কোথায় লিখবো? অ্যাপে। তো অ্যাপে তো ইউআরএল থাকে না, ফ্রম জ্যাঙ্গো ডট পাথ নাকি ইউআরএলস ইম্পোর্ট পাথ। জ্যাঙ্গো ইউআরএল থেকে কাকে ইম্পোর্ট করা লাগবে? পাথ। কারণ কি, প্রত্যেকটা ইউআরএলকে ডিফাইন করে দিতে পাথের ভিতরে লিখে না আমরা, পাথ দিয়ে। এখন এখানে আমাদের এবার ফ্রম কোথায়? লাইব্রেরি অ্যাপ ডট ভিউজ ইম্পোর্ট ইউআরএল। এখন বলতেছেন স্যার এখানে তো ডট দিলেও তো আমাদের হয়েছে, তাই না? কিন্তু এটা দিয়ে দেই বেস্ট প্র্যাকটিস, আমার জন্য বেস্ট প্র্যাকটিস আর কি। পাথ দিব, ডিফল্ট রাখলাম, ঠিক আছে? দেন হোম পেজ, কাকে দেবো? হোম পেজ। তারপরে এখানে আমাদের কী দেবো? নেম। নেম ইকুয়াল হোমই দিলাম, হোম বা হোম পেজেরই দেন আপনি। ক্লিয়ার? এখন এখানে আমি হোম পাইলাম, এখন আমি যেখানে এসে রিফ্রেশ দিই, কে বলছে পাবো না? বুঝি নাই, আসে না কেন? কারণ আমাদের এই রাউটটা, এই যেখানে যে ইউআরএলটা আমি হিট হয়, এটা কিন্তু আমাদের প্রজেক্ট হিট হয়। কোথায় হিট হয়? প্রজেক্টে। এখানে সে কী করলো? হিট করলো, প্রজেক্টে আসলো, আইসা সে ডিফল্ট মানে এই যে এমটি নামে যে ডিফল্ট একটা রাউটটাকে এখানে মেনশন করা আছে, তাহলে এটা আমাদের ডিক্লেয়ার করা লাগবে। কীভাবে করবো? এখন এটা আমরা কী করছি, আর একটা অ্যাপে রাখছি, যখন কোনো একটা অ্যাপের পিছনে অ্যাপে আনবো কী করবো? ইনক্লুড করবো। এখানে আমরা পাথের পাশে ইনক্লুড দিলাম, এখানে আমাদের পাথ ব্র্যাকেট ব্লাঙ্ক রাখলাম, ইনক্লুড, তারপরে লাইব্রেরি অ্যাপ ডট শেষ। আগে এটা বুঝেন নাই? আচ্ছা, এখন আমি ইউআরএলটা কোথায় লিখছি? আমরা যে আসি এখানে আসলাম লাইব্রেরি অ্যাপ, কোথায়? লাইব্রেরি অ্যাপ। এই যে আপনার যে সার্ভারটা রান হয়, সার্ভারটা রান হয় কিন্তু আপনার প্রজেক্ট ফোল্ডার, মেন প্রজেক্ট ফোল্ডার এটার ভিতরে, এই প্রজেক্ট এখানে রান হয়। এখানে এই ইউআরএল আপনার হিট করবে, আপনি যখন হিট করবে ফার্স্টে সে এই ইউআরএল অ্যাক্সেস করবে। এখন এই ইউআরএল সে আসলো, আইসা সে হোম পেজের জন্য যেটা যে পেজ বা যে রাউট সেটা কি পাইছে? এখানে পাই না, কিন্তু তাকে তো বলে দিতে বাবা তুমি এটা এখানে গেলে বাবা, তাকে তো বলে দেওয়া লাগবে। এখন আমি হোমের যে ইউআরএলটা কোথায় ডিক্লেয়ার করছি? আমি হোমের ইউআরএলটা কোথায় ডিক্লেয়ার করছি? লাইব্রেরি অ্যাপ নামে যে একটা ফাংশন আমার অ্যাপ আছে তার ভিতরে না, তাহলে আমাকে এটাকে আগে এখানে ইম্পোর্ট করা লাগবে, মানে এখানে নিয়ে আসতে হবে। এটা কীভাবে আসবো? আমরা ইনক্লুডের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইনক্লুডের মাধ্যমে। এখানে আমরা একটা পাথ ডিক্লেয়ার করব এবং এমটি পাথ দিলাম এবং ইনক্লুড দিব, দিয়ে কী দিব? এখানে এখন আমাদের অ্যাপের নাম যেমন একটা হইতো, আমি সেটা দিতাম
বুঝছেন এবার নাকি এখন বুঝেন না? ওকে, আপনার বল পারেন এই থেকে সিদ্ধান্ত আসলাম। এখন আমি বলি এখানে আলাদা করছি এই জন্য আমাদের যখন একটা প্রজেক্ট লার্জ স্কেলের প্রজেক্ট হয়ে যাবে ওই প্রজেক্টে আপনার কয়েকশো ইউআরএল থাকবে, সব বাদ দিয়ে 40-50টা ইউআরএল যদি আপনি এক পেজে থাকে খুঁজে খুঁজে বের করা ঝামেলা না? আপনার মূল বিষয় অ্যাপ আলাদা, মানে ওটার ইউআরএল আলাদা। অ্যাপ আলাদা আমরা কেন করি? ফাংশনালিটিস আলাদা করার জন্য। যদি আমরা ফাংশনালিটিস আমি আলাদা করে বলছি, সো ওই ফাংশনের ইউআরএলগুলো আমি ওই অ্যাপের ভিতরে আমি রাখবো। ক্লিয়ার? ওকে, তো আমাদের এখন দুটো ওই আছে, আপনারা যেভাবে ইউজ করেন, ঠিক আছে? তাহলে হোম পেজ ডান। তো আমরা প্রথমে কাকে নিয়ে কাজ করবো? আমরা অথরকে নিয়ে কাজ করতে। আরেকটা বিষয় দিয়ে করি না, আমরা এই অ্যাডমিনের ভিতরে রেজিস্টার করি না, তাই না? ফ্রম লাইব্রেরি ইম্পোর্ট। আচ্ছা, আমাদের এদিক দিয়ে আজানটা শেষ হয়ে যেতে সবার সামনে আমি একটু আপনাদের ইমেলগুলো ওপেন করে দিতেছি, একটু দেখেন। আচ্ছা, দাঁড়ান, এটা রেজিস্টার করেন। অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। ফার্স্টে কি? অথর মডেল। ম্যাডাম দরকার না, সব এক লাইন পারে না। তারপরে ক্যাটাগরি মডেল, সবার চিন্তা তো করা লাগবে। তারপরে কি? ওকে, এই পর্যন্ত ফার্স্ট ভিডিও স্টপ। ওকে, তো এখন আমরা যেহেতু আমাদের এটা ডান, তো আমরা এখানে কি এখন অথর কিনে কাজ করবো। এখানে কাজ করবো অথর কিনে কাজ করবো। তো অথরের জন্য আমাদের কী কী হবে? যেহেতু আমাদের ক্রুড অপারেশন, অথরের জন্য একটা অথর লিস্ট থাকবে, একটা পেজ। তারপরে অথর ক্রিয়েটের জন্য একটা আমাদের ফাংশন লাগবে, অথর ডিলিটের জন্য একটা লাগবে, অথর এডিটের জন্য একটা লাগবে। চারটা, কয়টা? চারটা। আর একটা ইন্ডিভিজুয়াল অথর ডিটেলস দেখতে চাই তাহলে একটা, তারপর পাঁচটা। কটা? পাঁচটা। মানে একটা মডেল উপরে নর্মালি আমাদের 5টা ফাংশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তা আমরা এখানে চলে আসি, ডেফ অথর লিস্ট। আচ্ছা, লিস্ট এক প্যাটার্নই করি, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। ঠিক আছে, এখন দেখেন এখন দেখেন এই যে আমার টেমপ্লেটের ভিতরে ফোল্ডার লাগে কি লাগে না দেখেন। অথরের পেজ হয় কয়টা? অথর লিস্ট একটা, অথর এডিট একটা, অথর ক্রিয়েট একটা, 3টা পেজ হয়ে যাচ্ছে না? 3টে এক্সটার্নাল পেজ। তো তিনটা করে আমাদের অনেকগুলো হয়, তাহলে অনেকগুলো ফাইল হয়ে যাচ্ছে না? তো আমি কী করবো? অথর নামে একটা ফোল্ডার বানাবো টেমপ্লেটের ভিতরে, মানে এটার ভিতরে অথর রিলেটেড সব রাখবো। যেন একটা অথর লিস্ট, মানে অর্গানাইজ ওয়েতে কাজ করার সিস্টেমগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আসি ক্রিয়েট অথর, এডিট অথর, শেষ। এই অথরের জন্য 3টা পেজ। আর যদি অথর ডিটেলস দরকার হয়, অথর টেইল, 4টা। ওকে, তো আমাদের 4টা ফাংশন বানালাম। তো আমরা আবার ভিউতে চলে আসি আমাদের। অর্থাৎ প্রথমে আমরা আসি কি, এটা আমাদের অথর স্ল্যাশ কী হবে? অথর লিস্ট ডট এসটিএম। ক্লিয়ার? এখানে ভুলে যান না, এটা কপি করবেন, বাকি যে ফাংশনগুলো আছে না ওটা ইউজ করে দেবেন। কারণ আপনি যদি অথরের জন্য ক্রিয়েট বানাবেন, তাই না? ডেফ ক্রিয়েট অথর, দিয়ে দেন। এটার ভিতরে কি দিবেন? হইল না? ভুলার চান্স আর কোনো? ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমরা অথর লিস্টটাকে করলাম, অথর ক্রিয়েটের একটা পেজ বানালাম। তো এই দুইটাকে আমরা ইউআরএল আমরা অ্যাড করি, ঠিক আছে? এখানে এটা দিলে হবে, এটার কথা বলতেছেন না? এটা তাহলে আমি এখানে ফাইলের নাম আন্ডারস্কোর দিতে পারেন অথবা হাইফেন দিতে পারেন, দুইটি কাজ করে। ওকে, তো আমরা এখন ইউআরএল চলে আসি। তো আমরা এখানে এটা বানাবো কার জন্য? যদি আমাদের ইউআরএল বেশি হবে তাহলে কি অথর ইউআরএলস। ক্লিয়ার? তাহলে আপনি খুঁজতে ইজি হয়ে যাবে না? পাথ। তো আমাদের ফার্স্ট থেকে অথর লিস্ট, অথর্স নামে একটা দিলাম, স্ল্যাশ দিলাম, অথর লিস্ট নেম অথর লিস্ট। সেম ওয়ে কী করবে এবার? পাথ ক্রিয়েট
অথর ক্রিয়েট অথর নেম, আপনাদের সেম নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আমি যেভাবে কোড করে অভ্যস্ত আমি সেই স্টাইল লিখে আসছি সেই, ঠিক আছে। এখানে হাইপেন কেন ইউজ করি নাই, কারণ এটা কুইরি করার সময় পাইথনের ভিতরে কুইরি করার সময় বা ইয়ে করার সময় এই হাইপেনটা অনেক সময় ডিটেক্ট করতে ঝামেলা হয়ে যায়, সেজন্য এখানে আন্ডার স্কোর, ঠিক আছে। আর এখানে এই হাইপেনটা কেন দিয়েছি, নর্মালি আপনি যে দেখবেন ইউআরগুলো দেখবেন ওগুলো অবশ্যই হাইপেন দিয়ে থাকে, আন্ডার স্কোর থাকে না। এটা লেগে আপনার একটু দেখতে সুন্দর করার জন্য আর কি, বুঝা গেছে। মানে এখন আপনি যেভাবে দেন, এখন আপনারা চাইলে যেভাবে করার কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এখন লার্নিং প্রসেসে আছে, কিন্তু আমি কোড করতে করতে এক অভ্যাস হয়ে গেছে, সেই জন্য টাইম চলে আসে আর কি। ওকে, তো দুটো পেজ শেষ আমাদের, তাই না। এখন আমরা যেটা করবো, ফার্স্টে আমাদের অথর ক্রিয়েট করবো। কী করবো? অথর ক্রিয়েট করবো। তো আমাদের এই অথর পেজের সাথে এটাকে আমরা আগে লিঙ্ক আপ করে ফেলি। আমাদের ন্যাপ বারে চলে আসি, ন্যাপ মাস্টার ন্যাপ। তো এখানে অথর ইউআরএল কী হবে আমাদের জায়গায়, অথর, এখানে চলে আসি, এই যে অথর লিস্ট এটা। তো আপনারা তাহলে আপাতত তিনোটা সেম রাখতে পারেন, তাহলে হবে কি আপনাদের ওই যে মানে ক্ষুধা ঝামেলা হবে না, তার কী নাম দিলাম না দিলাম, ঠিক আছে। অথর লিস্ট, তো এটা ডান। আমি যদি অথর আসি, আসছে কিন্তু আমার কি ব্লাঙ্ক, তাই না। তো আমরা অথর পেজে চলে আসলাম, এই হোম এরিয়াটাকে কপি করবো, যেহেতু আমি একবারে সবগুলো টেমপ্লেট করে ফেলছি, তো সবগুলো ভিতরে আমাকে তো মাস্টারিংটা এক্সটেন্ড করা লাগবে, তাই না। বাস একবারে পেস্ট করে দিয়ে আসলাম। ওকে, এই জায়গায় আমরা একটা বাটন রাখবো, ঠিক আছে, অ্যাড অথর নামে। কী নামে? অ্যাড অথর নামে একটা বাটন রাখবো। তো আমরা শর্টকাটে বাইরে আসি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, অথর বা অ্যাড অথর যেটি দেন না কেন, ঠিক আছে। তো এখানে আমাদের কোন ইউআরএলটা কাজ করবে, এটা কাজ করে আমাদের এই যে ইউআরএলের এই যেটা ক্রিয়েট অথর যেটা আছে সেটা, তাই না। সেজন্য আমরা কি করব, এই অথর লিস্ট এখানে আমরা যদি ক্রিয়েট অথরে আসি, আসছে, ওকে ওকে। তো আমরা এটার জন্য একটা ফর্ম, এই যে স্টেম ফর্ম নিয়ে আসতে পারি, যদি টাইম কম, মিস্টার জিপিটিও দিয়ে দিই নাকি, কার কোনো আপত্তি আছে? ও তিনটা, ও দুইটা ফাইল তো জাস্ট, জিপিটি না দিলেও চলে। আচ্ছা দিয়ে দিই, হ্যাঁ অবশ্যই। কি আবার ব্যাগে দেওয়া লাগবে? আচ্ছা, তো আমরা যেটা করছিলাম সেটা কী করলাম, আমরা করছি আমাদের যে ক্রিয়েট অথরের যে মানে কোডটা ছিল, এই ফর্ম কন্টেনার এখানে ইউজ করছি। আর আমাদের HTML যেটা ছিল, মানে সিএসএসটা আমরা বেজের ভিতরে ইউজ করছি। কোথায়? এই যে বেজের ভিতরে আমরা সিএসএস ইউজ করে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের অবশ্যই চেক করতে হবে কি, যখন আমরা ফর্ম ক্রিয়েট করব আমাদের অবশ্যই চেক করতে হবে যে আমাদের মেথড পোস্ট দেওয়া আছে কিনা, CSR টোকেন দেওয়া আছে কিনা, নেম অ্যাট্রিবিউট দেওয়া আছে কিনা, মানে নেমটা, আর ইনপুট এবং টাইপ সাবমিট দেওয়া আছে কিনা, ঠিক আছে। সব কিছু অলরেডি আছে। এখন আমরা ভিউতে চলে আসি। তো যেহেতু আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, কী করব, ক্রিয়েট করব। ও আচ্ছা, আপনারা তো এক পেজের ভিতরে দুটো করবেন, তাই না, সেটাই করবো। ওয়েট, আপনার এক পেজে করতে অনেক পেজ লাগে, এক পেজে করি, এক পেজে নিয়ে দেয় নাকি, এক পেজে নিয়ে যায় অথর লিস্ট, অথর, ওকে। হ্যাঁ কি, ওকে, এই পেজের ভিতরে আমরা করবো, ঠিক আছে। এখন আপনাদের এক পেজের ভিতরে টেবিলও থাকে, আবার ফর্মও থাকে, তাই না। আর নর্মালি এটা করবো না আমরা, ঠিক আছে, নর্মালি আমরা আলাদাই করবো। জাস্ট এখন এই শুধু অথরটা এক পেজ দেখাবো, আপনারা সবাই একটা জায়গায় এরর খান, সেই এররটা সলভ করার জন্য এটাকে কেটে দিই। ওকে, তো
এখানে আমার একটা টেবিল নিয়ে আসি, ঠিক আছে? অলসো প্রোভাইড টেবিল। কোন টেবিল দিয়ে আল্লাহ জানে। হ্যাঁ, এস্টিমেট টেবিল দিবে, ঠিক আছে, বুদ্ধিমান ছেলে। টেবিল কন্টেইনার, টেবিল আবার ধ্যান করার জন্য কোডও দিচ্ছে, সব কত। আচ্ছা, ওকে, আমাদের টেবিল আসছে, ডিজাইন আসছে, আসেনি। টেবিল এবং কোডটা নিলাম কোথায়, মাস্টার বেস, এবং এখানে আসলাম, ঠিক আছে। অত লিস্টে আসি, ফার্স্টে আসি, এইটা আমাদের আপাতত দরকার নাই। ওকে, তাই টেবিল আসছে, তাই না? এখন আমাকে বলেন, আমার তো ফার্স্টে যখন ইনিশিয়ালি এই পেজে আমার আসবো, তখন তো আমাদের শুধু কি ফর্মের ডাটাগুলো দেখাবে, তাই না? আর যখন ফর্মটা সাবমিট করবো, তখন ফর্ম থেকে ইনপুটগুলো নিয়ে সেটা সাবমিট হবে, তাই তো? তো আমরা একটু ইয়েতে করি, আমরা সুপার ইউজার ক্রিয়েট করি একটা। রানিং আসোস, রানিং আসো। ওকে, অথর আসলাম, এখানে ক্লিক করলাম, অথর মিস্টার ফার্স্ট অথর ইমেল। ওকে, তো আমরা নিয়ে আসলাম, ডাটাটাকে শো করে তারপরে ক্রিয়েটে যাই, ঠিক আছে? আমরা অলরেডি কী করছি, আমাদের অথর মডেল একটা কি ডাটা অ্যাড করা আছে, তাই না? অথর মডেল একটা ডাটা অ্যাড করা আছে, খেয়ালই করে নেই। তো আমাদের এখানে কী করবো, আমাদের অথর মডেল থেকে ডাটাগুলো নিয়ে আসবো। তো আমাদের প্রথম কাজ মডেলটা ইম্পোর্ট করে এখানে ফ্রম কোথায়, লাইব্রেরি অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল। তো এখানে অথর ডাটা ইকুয়াল অথর মডেল ডট অবজেক্টস ডট অল। তো কনটেক্সট ডাটা পাস করছি, ডাটাগুলো শো করা লাগবে এখানে, তাই তো? অথর লিস্টে আসলাম, এর টেবিলের ভিতরে আমরা এই যে আমাদের বডিটা আছে, বডিতে আমরা ডাটাগুলো শো করবো, ঠিক আছে? তো আমরা ফর ডাটা ইন কোথায়, অথর ডেটা। তো আমরা টিআর তার ভিতরে কী দেবো, টিডি ডাটা ডট নেম, টিডি ডাটা ডট কি ইমেল। আমরা দেখে রিপ্লেস দিই, দুটো ডাটা চলে আসছে, এখানে সিরিয়ালটা নেই, তাই না? এখন আমরা সিরিয়ালটা কীভাবে দিতে পারি দেখেছিলাম এর আগে একবার, ফর লুপ ডট কাউন্টার। সাজেশনই করতেছে না কিছু, ফর লুপ, হ্যাঁ বুঝি নাই, ফর লুপ ডট কাউন্ট, রেডি তো? ঠিকই তো। ও হ্যাঁ, দেখেন ডাটা আসছে না? ওকে,
এখন আমাদের চলে আসে আমাদের কোথায়, এখন আমরা আসবো আমাদের এই যে অথর ক্রিয়েটের যে বিষয়টা, ঠিক আছে? এখন অথরটা আমরা ক্রিয়েট করবো, তাই না? তো অথর ক্রিয়েটটা কখন হবে আমাকে এবার বলেন। মানে অথরটা, এই যে অথরটা ক্রিয়েট হওয়ার পরে ডাটাবেজে কখন আসবে? ইফ টু বাদ দেন, মানে বাংলায় সোজা হিসাবে আসে আমরা যখন ফর্মটা আমরা সাবমিট করব। কী করবো আমরা? ফর্মটা আমরা যখন সাবমিট করব তখন কি এই যে অথর ডাটাগুলো কি আমার অ্যাক্সেস করবে না? দেন এই ডাটাগুলো অ্যাক্সেস করার পর এগুলোকে আমি কি সাবমিট করব। এখন সাবমিট করছি কি করি না এটা বুঝি আমরা কিসের মাধ্যমে? পোস্ট মেথড চেক করি। কি অ্যান্সার ঠিক আছে, বলে ফেলুন, বলে সমস্যা কি? পোস্ট মেথড চেক করি। কি মেথড চেক করে? আমাদের পোস্ট মেথড। কারণ কি আমরা দেখেন, আমরা এই যে অথর লিস্ট এখানে যেটা আছে মেথড কি দিছি? পোস্ট। সাবমিট দিলে এখান থেকে মেথড কিন্তু পোস্টে যায়, ঠিক আছে? তো আমরা এখানে চেক করব, কি করব? চেক করব ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট যদি হয় তাহলে কি করবো আমরা ওই ডাটাগুলো আনবো এবং ডাটাবেজে সেটা সেভ করবো। ক্লিয়ার? এখন অনেকে কী করেন আপনারা, এই যে কনটেক্সটটাকেও ইফের ভিতরে নিয়ে আসেন। কী করেন? কনটেক্সটটা ইফের ভিতরে নিয়ে আসেন। এবার আসলো কি একটা এরর আসবে, লোকাল ভেরিয়েবল কার নট অ্যাক্সেস। পাইছেন না? এই যে প্রত্যেক দিন পাইবেন না, জানি তো। সেই জন্য তো একটা পেজে নিয়ে আসছি। এখন আমাকে বলেন, আমি কনটেক্সটকে কার ভিতরে রাখছি? আমি ইফের ভিতরে রাখছি, তাই না? এখন এই ইফটা কখন কাজ করবে? যখন ফর্মটা সাবমিট বাটনে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? আমার সাবমিট বাটনে ক্লিক করবো। এখন আমি এখানে আমার এই জায়গায় রিফ্রেশ দিলাম। আমার কি ফর্মে কোনো সাবমিট করছে? ম্যাডাম ঘুমোচ্ছে। এত ইম্পর্টেন্ট জিনিস দেখেছে, ম্যাডাম ঘুমোচ্ছে। আমি কিন্তু এখানে সাবমিট করি নাই, তাই না? কিন্তু এরপর আমার কি দেখাচ্ছে? এটা। তো আমি কিন্তু কনটেক্সট এখানে পাস করছি। কি করছি? এখানে কনটেক্সট পাস করছি, কিন্তু এটা কার? এটা ডিপেন্ডেন্সি পড়ে গেছে না? ইফ যখন কাজ করবে তখন তুমি কনটেক্সট কাজ করো। এটা কিন্তু করা যাবে। তো যেহেতু আমাদের কনটেক্সটটাকে আমাদের দেখেন, এই যে রিটার্ন, এই রিটার্নটা কিন্তু কি ইফের বাইরে না? আর কনটেক্সটটা কি ইফের বাইরে। তাহলে কি আমাকে অবশ্যই কনটেক্সটটা ইফের বাইরে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? ওয়েট, পাস দিলাম। ওয়েট, এই একটা গেল। আর একটা কী করেন আপনারা? হ্যাঁ, এটা তো ঠিক করছেন, যাক আপনি এটাও ভিতরে। কিন্তু এই যে মিস্টার অথরকে ইফের ভিতরে চালাই দিচ্ছেন, মানে অথরের ডাটাগুলা। ওয়েট, এটাকে আমি উপরে রাখি একটা মিনিট। মানে আপনাদের পসিবল এরর যেগুলো খান এখন তো ঠিক আছে না? তা আপনি কি করছেন? এই অথরকে ধরে এখানে বসাইছেন। এখন স্যার দিলাম রিফ্রেশ, অথর ডাটা এবার আছে। স্যার আমি তো কনটেক্সটটা তো দিছি, তোর সমস্যাটা কোথায়? এখন কনটেক্সটের ভিতরে আমি কাকে রাখছি? অথর ডাটাকে রাখছি না? এই যে এটা ডান পাশে থেকে আমার একটা ভেরিয়েবল, কাকে রাখছি আমি? এই যে আমার ডিকশনারি ভ্যালুটা একটা ভেরিয়েবলের থেকে আমি নিয়ে আসছি। এখন এই ভ্যালুটা কার ভিতরে পড়ে আছে? আমার ইফের ভিতরে। এখন ইফটা আমরা কি একটা ডিপেন্ডেন্সি খাইতেছে না? ও বলছে আমাকে পোস্ট দেওয়া লাগবে আগে, তারপর আমি দেবো এটা, তার আগে দেবো না। তাহলে কি আমাকে এটা এখানে হবে? অল কি আমার এখানে হবে? হবে না। এরপর যদি দেখি কেউ যে এরর খাইছেন, বিশ্বাস করে মায়ের দেবা, সত্যি কথা ঘুরা দেখবো না। ক্লিয়ার? ম্যাক্সিমাম এররটা খায়, সেজন্যই এক পেজে নিয়ে আসছি এটাকে। আর বাবা বুঝলিস না, সরাবেন। ওকে, এখানে আমরা বলছি এই যে ক্যান নট অ্যাক্সেস লোকাল ভেরিয়েবল বলছে অথর ডেটা। এবার আমি অথর ডাটার কাছে চলে যাই। আসলাম আমার কনটেক্সট, যেহেতু আমি কনটেক্সটে পাস করছি অথর ডেটা। ওকে আসলাম, ঠিক আছে, অথর ডাটা এখানে আছে, এখানেও আছে। তাহলে সমস্যাটা কি? বলছে লোকাল ভেরিয়েবল। লোকাল কোনটা? যে গ্লোবালে তার কারোর উপর ডিপেন্ডেন্সি নাই, ঠিক আছে? যেহেতু আমি এই অথর ডাটাটাকে কনটেক্সটের ভিতরে দিয়েছি, অবশ্যই আমার এই অথর ডাটাটা কনটেক্সট বরাবর থাকা লাগবে। মানে কারোর ভিতরে থাকা যাবে না। হ্যাঁ, রাখতে পারেন, কিন্তু সে যদি আবার কারোর উপর ডিপেন্ড হয়ে থাকে তাহলে রাখা যাবে না, ঠিক আছে? সো এটাকে আমরা কী করলাম? নিয়ে আসলাম। এইবার যে আমি এখানে দিই, কাজ করতে এবার ক্লিয়ার? দয়া করে এই রোটার খায়েন না। রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, এবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, সেভ করেন। ওকে, এবার আমরা ওকে, তাহলে আমাদের বুঝে গেছি আমরা এই যে কমন, মানে এক পেজে ফর্ম এবং টেবিল শো করলে কোথায় আমরা এই রোডটা খাই। এটা ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম আমরা খাবো না, খাইলে কষা। তো এবার আমাদের কাজ হলো কি, যেহেতু ওকে আমরা ডাটাগুলো পাঠাইছি, ঠিকমতো ডাটা শো হচ্ছে,
এবার আমার পোস্ট মেথড, আমি ডাটাগুলো সেভ করবো নিয়ে নিয়ে। তো নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, কাকে দিব? নেম। আমি জানি নেম, তারপর আমরা দেখিনি, আমি জানি সেজন্য আমি লিখে ফেলছি যেটা দরকার। এখান থেকে কপি করবেন, এখানে এনে পেস্ট করবেন। ক্লিয়ার বাবা? আপনি জানেন তো ইমেল ওকে। আমাদের ডাটা কটা? দুইটা আনা শেষ। এখন কাজ কি? ডাটাগুলো কি করা? মডেলে সেভ করতে হয়। সেভ করো। কোথায় সেভ করবো আমরা? ডাটাবেস। তো আমরা কয়েকটা ওয়েতে সেভ করি। একটা কি করি আমরা? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি অথর বা কিছু নামে, তার ভিতরে আমাদের অথর মডেল দেই। দেন এখানে আমরা ফার্স্টে নেম ইকুয়াল কিছু একটা। তো এই যে নেম ইকুয়াল নেম, এটার ভিতরে ইকুয়ালের বামে যে, সেটা আমার কি? মডেলের ফিল্ড। এটা কি? মডেলের সাথে মিল থাকতে হবে। এখন মডেল যদি আমার মনে করেন অথর নেম থাকে, তাহলে এখানে আমাকে বাম পাশেটাকে অথর নেম দেওয়া লাগবে। আর ডান পাশে কে? ডান পাশে আমি এই যেটার ভিতরে ডাটা রাখছি, যার মধ্যে কি ডাটা আমি রেখেছি এনে, সেটাকে আমি দেবো। ঠিক আছে? এইটা আপনার এটার সাথে মিলেন না, বা এই যে ফর্মের যেটা, সেটার সাথে মিলেবেন। এটা অবশ্যই আপনি এক কাজ করতে পারেন, ফর্মের ভিতরে যে ট্যাগটা দিচ্ছেন তার সাথে এটা সব সেম রাখেন, তাহলে আপনি এরোটা কম খাবেন, রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই এখানে বসানোর সময় খেয়াল রাখবেন ইকুয়ালের এই যে ভেরিয়েবলটা আছে এটা যেন সেম থাকে। ক্লিয়ার? ওকে। তারপর আমাদের কি? ইমেল ইকুয়াল ইমেল শেষ। এখন দেওয়ার পর এটাকে কী করে লাগে? আমাদের অথর ডট সেভ। কারণটা কি? আমরা জাস্ট মডেল নিলাম, তার ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে, এটাকে আমি কী করতে চাই সেটা বলে নেই, সে বলার জন্য ডট সেভ লাগাইছি। ওকে। তারপরে এটাকে আপনি যেহেতু সেভ হয়েছে, এখানে আপনি আরেকটা এরর খাবেন। এরোটা আমরা খাইনি, আমি দিলাম, মনে করেন দিলাম, কাকে দেবো? হ্যাঁ না, সাফিম দিলে বেশি যে না দেবো না। হ্যাঁ সাবমিট দিলাম না, এরোরটা খাইনি। এরোরটা কেন খাওয়া উচিত ছিল না? খাওয়া উচিত ছিল। আচ্ছা, এটা অন্য একটা, আই থিঙ্ক এটা কি রিলেটেড একটা জানি এরর আছে। দেখ, এটা ইন ফিউচার ইনশাল্লাহ মনে করে আমার এরোরটা খাওয়াবো আবার। না, এরর খাওয়া ভালো হচ্ছে, এটা খাবে না মাঝে মাঝে। তাহলে শিখতে পারবে। এখন তার খাবেন না নাকি? ওকে। তো এখানে অবশ্যই আরেকটা জিনিস কি, যখনই আপনি পোস্ট মেথড অ্যাপ্লাই করবেন এবং ডাটা সেভ করুন, অবশ্যই ট্রাই করুন রিটার্ন রিডাইরেক্ট ইউজ করা। বেস্ট প্র্যাকটিস কি করা? বেস্ট প্র্যাকটিস কি? ওই পেজে এখন এখানে আমি কাকে দিব? আমি কি ফাংশনকে দেবো, নাকি আমি ইউআরএল যেটা সেটা দিব? অথর লিস্ট। অথর লিস্ট মানে অথর ইউআরএল আমি যে নেমটা দিছি না, এই নেমটা, এই যেটা, হ্যাঁ জি স্যার, ওইটাই। এই একটা ওয়েতে আমরা সেভ করতে পারি। আর আরেকটা ওয়ে কি, আমরা এই ওয়েতে করবো না। হ্যাঁ আমরা ক্রিয়েট করব। ওয়েট, হ্যাঁ বলেন। রিটার্ন রিডাইরেক্ট যেটা দিলে এইটা যদি না দেই তাহলে কি সমস্যা? না, তাহলে কিছু জায়গায় এর, এখন ওই এরোরটা রিটার্ন রিডাইরেক্ট না দিলে একটা জায়গায় এরর খায়, ওই এরোরটা আমি খুঁজে পাচ্ছি না, এখন কোনটা জানি, ভুলে গেছি। ওইটাই আমরা খাবো এডিট সময়। ও হ্যাঁ, এডিট, ঠিক আছে, এডিট করার সময়। ধন্যবাদ স্যার। আমরা খাবো, এরটা খাবো একটু পরে। না, এখন এখানে আমরা চুপ। হ্যাঁ, দুইবার সেভ মানে এরও তাকে আমরা সেই যে গেট রিডার, আচ্ছা ওটা আসতেছি এডিটের সময়, গেটটা আমরা আসছি। এডিটের কথা বলতেছেন না? রিডারের কথা বলতেছেন এখানে? আচ্ছা, না না, কারণটা কি দেখেন, আমার সেম ফাংশনের ভিতরে আমার মডেল ক্রিয়েট করতেছে এবং ডাটাটা শো করে দিয়েছে। সো এখানে আমার রিডার না দিলেও কাজ করবে, কিন্তু আমার ক্রিয়েট ফাংশন যদি আলাদা থাকতো তাহলে অবশ্যই রিডার ইউজ করবে। ক্লিয়ার? না না, একবারে অ্যাড হবে, একবারে অ্যাড হবে, দুইবার দিয়ে দেখেন, একবারে অ্যাড হবে নর্মালি, কারণ একবার নেওয়ার পর এটা রিলোড হয়। তো আমরা আবার একটা নেই, এই যে অথর লিস্ট, হ্যাঁ স্যার এই রিটার্ন রিডিরেক্ট উপরে স্যার দিছেন, উপরে রিডাইরেক্ট দিছেন। ইমেল কি ইমেল আপনি দিছেন কি? ইমেল কি? অথর্স নট অথর, ঠিক আছে?
ওকে, এই 2বার আসছে, 2বার রিলোড হতে। হ্যাঁ বলেন। না স্যার ঠিক আছে স্যার 404 এটার একটা ইয়ে আছে না আর ওটা পরে। আচ্ছা, তো আমাদের কিরেট শেষ, কিরেট কি শেষ। তো আমরা যেহেতু ইমেজ টিমেজ আজকে আগাতে পারবো না, আই থিঙ্ক এটার উপর আমরা ইরেট ডিলেটটা চালাই দিই। নেক্সট দিন আমরা ইমেজ টিমেজ দিয়ে শুরু করবো, ঠিক আছে। আর আরেকটা বিষয়, অবশ্যই সবাই এই পর্যন্ত শেষ করে আসবেন কালকে, ওকে স্যার সবার কাছে রিকোয়েস্ট। আজকে যে পর্যন্ত শেষ করতেছি, ফাইন নিব স্যার সবাই অবশ্যই পর্যন্ত শেষ করে আসবেন। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ক্রিয়েট মেথড, এই ক্রিয়েট একটা মেথডই আছে, ওর মাধ্যমে আমরা করবো। তাহলে এটা দিলে হবে কি, আমাদের ডট সেফটি এগুলো ইউজ করা লাগবে না। ও আচ্ছা ডিরেক্ট সেভ হ্যাঁ, ওকে। তো এখন আমরা ইডিটে চলে যাই। ওকে, কথা না বলি, আমরা ইডিটে চলে আসি। তো এখানে আমরা যেহেতু আমরা একটার ভিতরে বলতেছি যে আমাদের ইডিট অথর, তো এটাকে আমরা দিলাম ইডিট, একটা ফাংশন বানিয়েছিলাম আমরা এডিট, মানে এডিট। ওকে, এখন এই এডিটের ভিতরে বাবা তুমি ওকে, আচ্ছা। তো আমাদের এই এডিট অথর আছে, তো এডিট অথরের ভিতরে আমাদের কী লাগবে, টেবিলটা লাগবে। কী লাগবে, টেবিলটা লাগবে। তো আমরা এখান থেকে অথর লিস্ট থেকে কোটা কপি করলাম, এডিট অথরে আসলাম, তারপর একটু টেবিলটা না, সরি ফর্মটা লাগবে। টেবিল কাটা যাবে, টেবিল বাদ, এই অথর এইটাও বাদ, এখানে দেই আপডেট অথর ইনফরমেশন। ক্লিয়ার? তো আমরা যদি নর্মালি এখন এই জায়গায় এডিট দিলে টেবিলে কী লাগে, অ্যাকশন লাগে না আমাদের। ওকে, এখন আসি এখানে এডিট অথর। এখন আমি কাকে এডিট করবো সেটা তো আমাকে বলা লাগে ফাংশনকে, তাই না। আমার তো এখানে 4টা ইউজার আছে। এখন কোন ইউজারকে আমি এডিট করতে চাই সেটা কি আমার বলে দেওয়া লাগবে, অবশ্যই কি লাগবে, নাম ধরে ধরে বলে দেওয়া লাগবে। তো এখানে আমরা একটা এডিট বাটন বানাবো এবং তার সাথে একটা জিনিস পাস করবো, আইডি পাস করবো। কী পাস করবো, আইডি। তো আমরা হ্যাঁ 10 মিনিট আর এর আগে শেষ করে করবো অত লিস্ট। তো এখানে আমরা কী করবো, একটা অ্যাকশন বাটন বানাবো, টিএস অ্যাকশন টিডি এ ইউআরএল। এবার কি এডিট, কী নাম, এডিট অথর, এবং এখানে আমরা i.id। ওকে, আমরা যেটা বলছিলাম এখানে আমরা কি পাস করবো, আমরা একটা আইডি পাস করবো। কারণটা কি, কারণ এই আইডির বেসিসে আমরা অথরকে এডিট করবো। আর প্রত্যেকটা মডেল জ্যাঙ্গোর প্রত্যেকটা মডেল আইডি হলো ইউনিক, মানে প্রাইমারি কি, ওই একটা আইডি ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করলাম এডিট। এখন আমাদের কি হয়, নর্মালি আমি যখন এখানে হিট করব, ফার্স্ট আমাদের ইউআরএল হিট হয়। যখন আমার ইউআরএলটা কোন জায়গাতে যায়, আমাদের টেমপ্লেট থেকে যায় না। তো টেমপ্লেট থেকে এখান থেকে যাবে আমাদের urls.pyতে, কোথায় যাবে, urls.pyতে। এখন দেখলো যে এখানে ইউআরএল বলে দিচ্ছে এডিট অথর, মানে এই নামে একটা রাউট আছে, ওই রাউটে হিট করো। গেলাম রাউটে, আমরা এডিট অথর আসলো, কিন্তু সে বলতেছে ঠিক আছে, তা তো ঠিক আছে জানি, ওকে, কিন্তু সে কী করছে, অলরেডি একটা জিনিস পাস করতেছে। এখন এই জিনিসটা আমাদের ধরতে হবে, কী করতে হবে, এটাকে দৌড়তে হবে। দৌড়ার জন্য এটার ভিতরে আমাদের একটা আর্গুমেন্ট বলি, এটাকে আমরা এক্সট্রা একটা প্যারামিটার কী দিচ্ছি আমরা, আইডি, ঠিক আছে। আইডি দিতে পারেন, এটাকে আপনি অথর আইডি বা এই অথর আইডি এও দিতে পারেন, ঠিক আছে। আইডি দিয়ে ইউজ করছেন অনেক, আইডি দিয়ে বেরিয়ে আসি আমরা। ওকে, এখন এই জায়গায় ফার্স্টে কী হলো, আমাদের ব্রাউজার হিট। কোথায় হিট হলো, ব্রাউজার হিট মানে আমার টেমপ্লেটটা কাজ করছে, টেমপ্লেটের সাথে কী গেলো, একটা কী গেলো, আইডি গেলো। এখন এটা বললো যে আমার এই এডিট ইউআরএল যেটা রাউট আছে, এখানে যাও। আসলাম এখানে এসে বললো কি ঠিক আছে এটা। এখন সে বললো আমি এই ফাংশনের আন্ডারে কাজ করি, কারণ রে এডিট অথর এই ফাংশনের আন্ডারে কাজ করি, চলে গেলাম এই ফাংশনে। এখন সে কী করতেছে, এই অথর এডিটের সাথে একটা আবার জিনিস নিয়ে আসতেছে, আর্গুমেন্ট লাগতেছে একটা, তাই না। এখন এখানে যেটা মানে আমি পাতের ভিতরে ইউআরএলের ভিতরে যেটা দিব, এই সেম টু সেম এটাকে আমরা এখানে ইউজ করবো। ক্লিয়ার দিস এখানে, ওকে। এবার এটার বেসিস আমরা কী করবো, ডাটাগুলো গেট করবো। এখন আমরা যদি আসি এখানে দিলাম এই এডিট অথর লিস্ট ইউআরএল
ওরে আই না, এটা আই কেন? ওই ডাটা না, এইটা এখানে যেটা সেটা হলো আইডি। আপনি এটা যদি চেঞ্জ করেন, এটা এবং ভিউর এটা দুটো সেম থাকতে হবে, ক্লিয়ার? এখন এখানে দেখেন আমার এই যে আইডি এখানে 1, এই যে 2 পাইতেছে, ক্লিক করলাম, আমার কিন্তু এই যে এখানে আইডি 1 চলে আসছে। এখন আমি কি করছি, আমি চাচ্ছি এই আইডি ডাটাগুলোকে এখানে পাস করবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে এই আইডি ডাটা গেট করতে হবে। তাহলে কি অথর ডাটা ইকুয়াল কোন জায়গা থেকে আমাদের অথর মডেল ডট অবজেক্ট ডট গেট, যদি একটা ডাটা আইডি ইকুয়াল অথর আইডি পাইছি। পাওয়ার পর এটাকে আমরা কি করবো, কনটেক্সট আকারে পাস করে দেব অথর ডাটা, অথর ডাটা, দেন এখানে আমরা কি দেবো, কনটেক্সট পাস করলাম। পাস করা শেষ। এখন আমাদের কাছে কি এই যে ইডিট অথর এই জায়গায় শো করা, তাই না? এখন যখন একটা ডাটা আমি গেটের মাধ্যমে করা ডাটা যায় আমাদের একটা, যখন একটা ডাটা যায় তখন আমাদের কি লুপ হবে, ডট নেম ইমেল, ওকে রিফ্রেশ দিলাম, চলে আসছে নেম এবং ইমেল ডাটা আমরা পেয়ে গেছি। এখন কাজটা কি, যেহেতু আমরা ডাটা পেয়ে গেছি, এখন কাজ ডাটাটাকে এডিট করো, দেন সাবমিট করো। সাবমিট করো মানে কোন মেথড, পোস্ট মেথড। কোন মেথড, পোস্ট মেথড। তো এখানে আমাদের সব কিছু অলরেডি আছে, ভিউতে চলে আসবো, এখানে এটা নিচে আবার ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল। এখন দেখেন কি করবো আমরা, সেম জিনিস মানে সেম ডাটাগুলোকে আমরা কি সেভ করতেছি না, সেম ঘুমাচ্ছেন কেন, সেম ডাটা আমরা সেভ করতেছি। দ্যাট মিনস কি আমরা অলরেডি কিন্তু করে ফেলছি। কোথায় করছি, এই যে এই জিনিসটাকে কপি করো এতটুকু, ক্লিয়ার? ডাটা আমার চলে আসছে। এখন আসলো যেহেতু, এখন এটাকে আমি সেভ করবো। কোথায় সেভ করবো আমরা, অথর মডেল। তো এটাকে দুইটা ওয়েতে করতে পারি, কটা ওয়েতে, দুইটা ওয়েতে। একটা হলো ডেটা ইকুয়াল অথর মডেল ডট অথর মডেল, তারপরে এই যে এই দুইটা জিনিস এখন দিলাম, দুইটা জিনিস আমি দিলাম, কিন্তু এখন এটা দুইটা জিনিস কার সেটা আমাদের কি বলে দেওয়া লাগবে, কি এটা কার সেটা বলে দেওয়া লাগবে। এখন এটা কার, আইডির মধ্যে আমরা সেটা অ্যাক্সেস করতে পারি না। এখন আইডিকে আমরা পাইছি, এই আমাদের সেই আইডিটা, আইডি ইকুয়াল আইডি। আমরা জানি আইডিটা কি প্রাইমারি ইউনিক, তো আমরা বললাম কি এই যে আইডি ইকুয়াল অথর আইডি যেটা আছে তার নেম আর ইমেল কি করো, চেঞ্জ করো ডট, হ্যাঁ ম্যাচিংগুলোটা সেভ করে দেবে, ক্লিয়ার? তো এখানে আমরা ডিরেক্টলি এখানে এইভাবে সেভ লাগাই দিলাম। এবার রিটার্ন রিডিরেক্ট দেওয়া লাগবে। এবার যদি না দেয় সেভ দিলাম, সেম পেজে থাকে গেল না, যায় নাই। আমরা কি করব, রিটার্ন রিডিরেক্ট কোথায়, অথর্স লিস্ট, এই দেখছেন এখানে অথর এই দিলাম, সাবমিট দিলাম, আসছে। এই একটা ওয়ে। আর আরেকটা ওয়ে কি, আরেকটা দেখো আজকে আজকে দেখান আচ্ছা, এটা ওটা আমরা কালকে যে মডেলটা আছে ওটার উপর আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আর ডিলেট তো আমরা জানি, এটা বাদিকে লাভ আছে, দাঁড়ান। রিকোয়েস্ট, এখন দেখেন ডিলেট ইউজ করলে আবার একটা সুবিধা আছে, সেটা কি ডিলেটের ক্ষেত্রে এই যে ইডিট অথর ভিতরে আমাদের কোড ইউজ করছি না, দেখেন আমরা ক্রিয়েটের পর থেকে কিন্তু আমাদের কোড কমে যায়। এই জিনিসটাকে সিলেক্ট কপি করবেন, এখানে পেস্ট করুন ডট ডিলিট। আর এই যে এখানে এই পোস্ট মেথডটা কাজ করছে যে রিডিট হয়েছে না, এটা কপি করবেন, পেস্ট করবেন, শেষ, ডিলিট শেষ। এখন জাস্ট কী করলাম, এটার জন্য একটা রাউট বানানো লাগবে। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই আপনারা কী করবেন, অবশ্যই দিয়ে দেবো। আমি বাসা যেতে যতন লাগে তত আমি দিয়ে দেবো।
ওকে, আমরা এখন যদি ডিলিট করি, যেমন এটাকে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি? ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের একটা ফুল ক্রুড অপারেশন। বাকি মডেলগুলো আমরা কালকে কাজ করব, ঠিক আছে? 1 মিনিট লাড়া দিন না, ওই